তাহলে আমাদের অনেক দিনের ক্লাসের পরে এবার পরীক্ষার জন্য একদম আমাদের র্যাপ আপ বা ফিনিশিং। ঠিক আছে, বার্ডওয়ান ইউনিভার্সিটি বিএসসি ম্যাথামেটিক্স মেজর সেমেস্টার 4। ঠিক আছে, আজকে আমরা যে পেপারটার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখব সেটা হচ্ছে মেট্রিক স্পেসেস। ঠিক আছে, মেট্রিক স্পেসেস। প্রথমেই যেটা আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন সেটা আমি একটু লিখে দিই। তাহলে কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ফুল মার্কস হচ্ছে 60। ঠিক আছে, 1 নাম্বারের যে প্রশ্নটা থাকবে সেখানে 2 নাম্বারের 10টা প্রশ্ন করতে হবে, 20 মার্কস। ঠিক আছে, আউট অফ 15। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নতে 5 মার্কসের 4টে কোশ্চেন করতে হবে, মানে সেই আবার 20 আউট অফ 6। ঠিক আছে, আর 3 নাম্বার প্রশ্নতে 10 মার্কসের 2টো কোশ্চেন করতে হবে, সেখানেও 20 আউট অফ 4। তাই তো? এই পুরোটা যদি টোটাল করি তাহলে আমাদের টোটাল মার্কস দাঁড়িয়ে যাচ্ছে 60। তাহলে এই হচ্ছে আমাদের রিটেনের ফরম্যাট। তাহলে বুঝতেই পারছি যে আমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটা 2 নাম্বারের প্রশ্ন এবং 5 নাম্বারের প্রশ্নের উপরে ফোকাস করতে হবে, কারণ 10-এর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু ওই 5+5 ফর্মেরই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের মেট্রিক স্পেসের কটা চ্যাপ্টার আছে। আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমাদের টোটাল কিন্তু 6টা চ্যাপ্টার পড়তে হবে। কি কি? একটা হচ্ছে নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেসেস, ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেসেস, ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেসেস। নাম্বার 2 হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজড সেটস, ওপেন অ্যান্ড ক্লোজড সেটস। ঠিক আছে, নাম্বার 3, তারপরে 4টে যে চ্যাপ্টার থাকে সেগুলো প্রত্যেকটাই সি দিয়ে শুরু হয়। ঠিক আছে, 3, 4, 5, 6 এই বাকি 4টে চ্যাপ্টার। প্রথমে কি থাকবে? কন্টিনিউইটি। প্রথমে থাকবে কন্টিনিউইটি, তারপরে থাকবে আমাদের কমপ্লিটনেস। ঠিক আছে, তারপরে থাকবে কানেক্টেডনেস, কানেক্টেডনেস এবং তারপরে থাকবে আমাদের কম্প্যাক্টনেস। এবারে এইগুলো পড়তে গিয়ে আমি সবসময় যেটা বলি যে কিছু কিছু ছোট ছোট সাব ইউনিট থাকে যেগুলো যাতে কোনো মতেই মিস না যায়। যেমন হচ্ছে একটা থাকে আমাদের সেপারেশন অ্যাক্সিওমস থাকে বা সেপারেশন থাকে বা সেপারেবল মেট্রিক স্পেস যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো সেপারেবল মেট্রিক স্পেস এই জায়গাটা একটু দেখতে হয়। তারপরে আমাদের ওই কাউন্টেবিলিটি থিওরামসগুলো, মানে ফার্স্ট কাউন্টেবল, সেকেন্ড কাউন্টেবল, ওই জায়গাগুলো কাউন্টেবিলিটি। ওকে, তার সঙ্গে আমাদের ছোট একটা পার্ট থেকে কন্ট্রাকশন ম্যাপিং, কন্ট্রাকশন ম্যাপিং। এই জায়গাগুলো আমরা একটু স্পেশাল ফোকাস নিয়ে পড়ার চেষ্টা করব। তো আমি এখানে আজকে যেটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট থিওরামস আছে, যে থিওরামসগুলো দেখা যায় যে যদি আমরা প্রিপেয়ার করে যাই তাহলে 5 মার্কসে একটা থিওরাম আমাদের পরীক্ষায় চলেই আসে। থিওরামসগুলো কি কি? ইম্পর্টেন্ট থিওরামসের মধ্যে একদম সব থেকে টপে যেগুলো থাকে তার প্রথমেই থাকে ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম। ঠিক বলছি? ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম। 2 নাম্বার কি থাকবে? বেয়ার ক্যাটাগরি থিওরাম, বেয়ার ক্যাটাগরি থিওরাম, বেয়ার ক্যাটেগরি থিওরাম। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে বানাচ কন্ট্রাকশন প্রিন্সিপাল, বানাচ কন্ট্রাকশন প্রিন্সিপাল, অথবা এটার আরেকটা কি নাম আছে? বানাচ ফিক্সড পয়েন্ট থিওরাম, বানাচ ফিক্সড পয়েন্ট থিওরাম। ঠিক আছে,
আর কি কি থাকতে পারে? ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টির থিওরাম, এফআইপি থিওরাম যেটাকে বলা হয়, এফআইপি থিওরাম, মূলত এই চারটে থিওরাম। আর তার সাথে সাথে হাইন বোরেল থিওরাম করা যেতে পারে, হাইন বোরেল থিওরাম এটা করা যেতে পারে। বড় কোয়েশ্চেনের মধ্যে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস ইফ অ্যান্ড অনলি ইফ কম্প্যাক্টনেস, মানে কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট এবং সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট হলে কম্প্যাক্ট হবে। ওকে, তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু ভালোভাবে দেখতে হবে। ওকে, আমি এবারে চ্যাপ্টার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা করব সেই জায়গাটাতে একটু চলে আসি। তো আমাদের প্রথমেই আমি চলে যাব একদম আমাদের শেষের দিকের চ্যাপ্টার্সগুলো, অর্থাৎ কানেক্টেড মেট্রিক স্পেস। কানেক্টেড মেট্রিক স্পেস থেকে আমরা কি কি থিওরাম করব বা কি কি কোয়েশ্চেন্সগুলো করব আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু ধরিয়ে দিচ্ছি। কানেক্টেডনেস, কানেক্টেডনেস থেকে প্রথমেই আমরা সেপারেটেড সেটসের ডেফিনিশন করে রাখব। সেপারেটেড সেটসের ডেফিনিশন এইটা আমরা করে রাখব। ওকে, তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ metric space, be a metric space and capital A comma capital B subset capital X, ঠিক আছে, আর ডি অফ মানে ডিস্টেন্স বিটুইন ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্রমাণ করতে হয় দেন ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড সেটস, আর সেপারেটেড সেটস, ঠিক আছে। তারপরে নাম্বার 3, a subspace y comma dy of a metric space, of a metric space first bracket capital X comma small d is disconnected if and only if, is disconnected if and only if y subset G1 union G2 where G1 comma G2 are open sets, G1 comma G2 are open sets in capital X such that y intersection G1 not equals to phi, y intersection G2 not equals to phi and G1 intersection G2 intersection y equals to phi, ঠিক আছে, এই প্রশ্নটা আমরা করতে পারি। তারপরে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিচ্ছি, এ সাবসেট অফ ক্যাপিটাল আর মানে সেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে, is connected if and only if it is an interval, it is an interval or a singleton, or a singleton, ঠিক আছে। তারপরে একটা কোয়েশ্চেন আমরা করতে পারি, prove that the union of two connected sets, union of two connected sets having non-empty intersection, having non-empty intersection is connected, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কন্টিনিউয়াস
continuous image of a connected set in a metric space is connected। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিলাম। তারপরেরটা এটাও ইম্পর্টেন্ট, কি বলছে? এ মেট্রিক স্পেস ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি is disconnected if and only if there exists a continuous function from capital X onto discrete two-point space সেকেন্ড ব্র্যাকেট 0,1। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিক্সড পয়েন্ট থিওরাম, আর তারপরের প্রশ্ন যেটা বলছি সেটাও তো ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। বলছে লেট ক্যাপিটাল এ বি এ কানেক্টেড সাবসেট in a metric space first bracket capital X comma small d let capital A subset be subset A closure। তাহলে বলছে then prove that B is connected in particular capital A closure is connected। ঠিক আছে, in particular capital A closure is connected। তাহলে এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এইগুলো আমরা একটু দেখে নেব। এছাড়া এখান থেকে আমাদের যেটা করতে হবে, কম্পোনেন্টের ডেফিনিশন করে রাখতে হবে। কম্পোনেন্টের ডেফিনিশন দেখব। ঠিক আছে, আর এভরি কম্পোনেন্ট ইজ ক্লোজড, এটা একটা আমরা শর্ট কোশ্চেন হিসেবে রেডি করে রাখবো। স্টার দিয়ে দিলাম, এভরি কম্পোনেন্ট ইজ ক্লোজড। ঠিক আছে, এটাও ভালোভাবে করে রাখবো। এবং আরেকটা প্রশ্ন বলছি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, করানো আছে। লেট small f from capital X to set of real numbers be a non-constant continuous function where first bracket capital X comma small d is connected। ঠিক আছে, prove that f of capital X is uncountable। ঠিক আছে, মূলত এই প্রশ্নগুলো কিন্তু আমরা একটু ভালোভাবে দেখে যাব। ঠিক আছে, তো এটা গেল কানেক্টেডনেস থেকে। এরপরে আমরা চলে আসছি কম্প্যাক্ট মেট্রিক স্পেস থেকে কি কি আমরা জায়গাগুলো করব। একটা তো বললাম সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট থেকে কম্প্যাক্টনেসের যেটা মানে ইন্টারচেঞ্জটা, এখানে আমি চ্যাপ্টারের নাম লিখছি কম্প্যাক্টনেস। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের কিন্তু শেষের দিকের চ্যাপ্টারগুলো থেকে
বেশি বেশি করে প্রশ্ন আসবে, ফলে আমাদের প্রিপারেশনটা আমরা প্রথম থেকে নিলেও আমাদের রিভিশনের সময় কিন্তু শেষ থেকে রিভিশনটা করতে হবে। ঠিক? তাহলে এখন প্রথম যে কোয়েশ্চেনটা আমরা করব, এক্স কমা ডি ইজ এ কম্প্যাক্ট মেট্রিক স্পেস and capital G be a closed subset, capital G be a closed subset of capital X, then prove that capital G is compact, then prove that capital G is compact। ঠিক আছে, এখান থেকে ডেফিনিশন তো অনেক হতে পারে, যেমন বিডব্লিউ কম্প্যাক্টনেস আছে, বিডব্লিউ কম্প্যাক্টনেস, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস, এই সমস্ত ডেফিনিশনসগুলো অবশ্যই করে রাখতে হবে। এগুলো ডেফিনিশন লিখে দিলাম। ওকে, প্রত্যেকটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কমপ্লিট, এটা ইম্পর্টেন্ট আছে। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কমপ্লিট, এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কমপ্লিট। ঠিক আছে, তারপরে এভরি কম্প্যাক্ট সাবসেট অফ এ মেট্রিক স্পেস ইজ ক্লোজড, এভরি কম্প্যাক্ট সাবসেট অফ মেট্রিক স্পেস ইজ ক্লোজড। ঠিক আছে, শুধু ক্লোজড নয়, অনেক সময় ক্লোজড অ্যান্ড বাউন্ডেড এই দুটোই দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে দুটোই একসঙ্গে আমরা করে রাখবো, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। তারপরে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট বা কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কম্প্যাক্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কন্টিনিউয়াস ইমেজ, কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কম্প্যাক্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস থেকে কম্প্যাক্টনেসের যে ইন্টারচেঞ্জটা বললাম ওটাও ভালোভাবে করে রাখতে হবে। ওকে, হাইন বোরেল থিওরাম আগেই বলে দিয়েছি, হাইন বোরেল থিওরাম ভালোভাবে এখান থেকে করে রাখতে হবে। এবং কম্প্যাক্টনেসের সঙ্গে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টির যে থিওরামটা আছে, এফআইপি থিওরাম যেটা এখানে পাওয়া যায়, এই এফআইপি থিওরামটাও কিন্তু ভালোভাবে কম্প্যাক্টনেসের সঙ্গে মানে ইন্টার রিলেটেড যে থিওরামটা আছে সেটা করে রাখতে হবে। ঠিক আছে, কম্প্যাক্টনেস থেকে আর বিশেষ কিছু বড় কোশ্চেন করার মতন সেরকমভাবে নেই। ঠিক আছে, মোটামুটি এই প্রশ্নগুলো করলেই হবে। এবার আমরা চলে আসছি তাহলে কন্টিনিউইটি এবং ইউনিফর্ম কন্টিনিউইটির জায়গাটাতে। এখান থেকে অনেক প্রশ্ন আছে, তো সেইগুলো কি কি করতে হবে আমি একটু ব্রিফলি বলে দিই। অবশ্যই যেহেতু আমি সাজেশনস দিচ্ছি সেই জন্য খুব মানে বেশি পরিমাণে আমি প্রশ্ন দিচ্ছি না, একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোই আমি এখানে ফোকাস করছি। এর পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের কন্টিনিউইটি, কন্টিনিউইটি। ঠিক আছে, কন্টিনিউইটি এবং ইউনিফর্ম কন্টিনিউইটি এই জায়গাগুলো থেকে অবশ্যই কন্টিনিউইটি এবং ইউনিফর্ম কন্টিনিউইটির ডেফিনিশন, কন্টিনিউইটি, ইউনিফর্ম কন্টিনিউইটি, এইগুলো ডেফিনিশন করব। ঠিক আছে, এবং এই প্রশ্নটা কিন্তু আমরা খুব ভালোভাবে করব। বলছে এফ ফ্রম এক্স মেট্রিক স্পেস টু ওয়াই মেট্রিক স্পেস ইজ কন্টিনিউয়াস, if and only if f of a closure subset of f of a whole closure for all a subset capital X, এটা ঠিক আছে। তারপরে every uniformly continuous function is continuous, every uniformly continuous function is continuous,
ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে এফ ফ্রম এক্স অ্যারো ওয়াই ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স if and only if f inverse capital U is an open set in x comma d when capital U is any open set in y comma rho, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরাম। ক্লোজডের ক্ষেত্রেও একটা থিওরাম আছে, তো সেটা আর মেনশন করলাম না। তারপরে অবশ্যই এখান থেকে প্রত্যেকটা কন্ট্রাকশন ম্যাপ হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এভরি contraction map is uniformly continuous, এটা। তারপরে বানাচ কন্ট্রাকশন প্রিন্সিপাল বা ফিক্সড পয়েন্ট থিওরাম যা বললাম, বানাচ কন্ট্রাকশন অবলিক ফিক্সড পয়েন্ট থিওরাম, অত্যন্ত ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে লিপসিজ ফাংশনের ডেফিনিশনটা করে রাখতে পারি, ঠিক আছে। হোমিওমরফিজমের ডেফিনিশন, ঠিক আছে। হোমিওমরফিজমের ডেফিনিশন এখান থেকে বাকি সমস্ত যেগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন বলছি, এটাও ইম্পর্টেন্ট। লেট ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস and capital A be a non-empty subset, capital A be a non-empty subset of capital X, let small f from x to r be given by f of small x equals to d of x comma capital A, যেখানে small x belongs to capital X, তাহলে prove that f is uniformly continuous on capital X, also show that f of x equals to 0 if and only if x belongs to a closure, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা কমপ্লিটনেসে, কমপ্লিট মেট্রিক স্পেস বা কমপ্লিটনেস, ঠিক আছে। কমপ্লিটনেসের মধ্যে কনভার্জেন্স এর ডেফিনিশনটা করে রাখতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লিট মেট্রিক স্পেস। কমপ্লিট মেট্রিক স্পেসের মধ্যে আমরা অবশ্যই কনভার্জেন্সের ডেফিনিশন করব। কনভার্জেন্স ইন এ মেট্রিক স্পেস, কনভার্জেন্স ইন মেট্রিক স্পেস, তার সঙ্গে আমরা করব কশি সিকোয়েন্স করব, ঠিক আছে। তারপরে every convergent sequence is bounded, every convergent sequence oblique Cauchy sequence যাই দিক না কেন, Cauchy sequence is bounded, ঠিক আছে। তারপরে C closed interval a, b রো f, g ডিফাইন করা হচ্ছে সুপ্রিমাম a lesser equal t lesser equal b mod
f of t minus g of t f comma g belongs to c closed interval a comma b, এইটা বলেছে ইজ কমপ্লিট। এই অঙ্কটা একটু এখান থেকে দেখে রাখতে হবে। তারপরে ডায়ামিটারের জায়গা থেকে ডায়ামিটার অফ এ ইকুয়ালস টু ডায়ামিটার অফ এ ক্লোজার, এটা ইম্পর্টেন্ট প্রুফ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই স্টার দিতে হবে। 3, 4 এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লোজড সাবসেট ইন এ কমপ্লিট মেট্রিক স্পেস ইজ ক্লোজড ইজ কমপ্লিট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন। এইটার প্রমাণ আমাদেরকে করে রাখতে হবে। এখানেই আমরা পাবো ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম। ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম করব। তারপরে ডেন্স নোভ্যাট ডেন্স ডেফিনিশন, ডেন্স নোভ্যার ডেন্স, এইগুলো ডেফিনিশন করে রাখতে হবে। ঠিক, তার সাথে বেয়ার ক্যাটাগরি থিওরাম, বেয়ার ক্যাটাগরি থিওরাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, বলছে লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা d1 y কমা d2 বি টু metric spaces a sequence second bracket xn comma yn ordered pair in x cross y converges to ordered pair x comma y if and only if sequence xn converges to small x and sequence yn converges to small y in capital Y। ওকে, তাহলে মূলত এই ধরনের প্রশ্নগুলো আমরা একটু করব এবং কিছু কিছু স্পেসের কমপ্লিটনেস দেখাতে বলে। ঠিক আছে, পরীক্ষাতে এই প্রশ্নটাও 1-2 বার এসেছে। যেমন n, d is a metric space d of m, n mod m minus n by mn বলে দেওয়া আছে for all m, n belongs to set of natural numbers, তাহলে n, d is complete metric space, এরকম প্রশ্নগুলো আসতে পারে। কমপ্লিট মেট্রিক স্পেস। এবারে আমরা চলে যাচ্ছি ওপেন অ্যান্ড ক্লোজড সেটস। ঠিক আছে, ওপেন অ্যান্ড ক্লোজড সেটসের মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট মেট্রিক থেকে কিন্তু ডেফিনিশন এবং তার 1-2 কোয়েশ্চেন অবশ্যই দেখে রাখবো। আমি প্রথমে ইকুইভ্যালেন্ট মেট্রিক বলে দিচ্ছি কারণ এখান থেকে 1-2 প্রশ্ন আসছে এখন। ইকুইভ্যালেন্ট মেট্রিক এছাড়া ডেফিনিশনের মধ্যে তো এইগুলো তো করতেই হবে, খুব ইম্পর্টেন্ট। ওপেন সেট, ক্লোজড সেট, কোনো সেটকে ওপেন প্রমাণ করতে দেবে, ক্লোজড প্রমাণ করতে দেবে। ঠিক আছে, এগুলো তো শর্ট কোশ্চেনে আসতেই পারে। তারপরে ডায়ামিটার, লিমিট পয়েন্ট, তারপরে যেমন আইসোলেটেড পয়েন্ট, অ্যাডহারেন্ট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, অ্যাডহারেন্ট পয়েন্ট, এই ধরনের ডেফিনিশনসগুলো অবশ্যই আমাদের ভালোভাবে করে রাখতে হবে। এবং এখান থেকে হাউসড্রফ প্রপার্টি 2 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হাউসড্রফ প্রপার্টি, ঠিক আছে, হাউসড্রফ প্রপার্টি করে রাখবো। তারপরে ইউনিয়ন ইন্টারসেকশন অফ
ওপেন সেটস, ক্লোজড সেটস, এদের যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেখান থেকেও প্রশ্ন আসে। কি বললাম? ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ ওপেন অ্যান্ড ক্লোজড সেটস, ওপেন অ্যান্ড ক্লোজড সেটস, এই রিলেটেড আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তারপরে এ ক্লোজার ইজ দি smallest closed set, smallest closed set, smallest closed set containing a, containing a, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে a is closed if and only if a equals to a closure, তারপরে a union b whole closure equals to a union, মানে a closure union b closure, a intersection b whole closure ইকুয়ালস টু এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার, এই ধরনের যে প্রমাণগুলো আছে সেইগুলো অবশ্যই আমরা কিন্তু দেখে রাখবো। ঠিক আছে? এ ক্লোজার ইজ ক্লোজড সেট, এখানে বলেই দেওয়া আছে স্মলেস্ট ক্লোজড সেট, মানে এখানে ক্লোজড সেটেরও প্রমাণটা করে রাখতে হবে। ঠিক? ডিরাইভড সেটের ক্ষেত্রেও এরকম প্রচুর প্রমাণ আছে, ইন্টিরিয়ারের ক্ষেত্রে আছে। ঠিক আছে? এগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে রাখতে হবে। আর ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি খুব বেশি প্রশ্ন বলবো না, দু তিনটে প্রশ্ন বলবো যেগুলো পরীক্ষাতে বহুবার এসেছে। যেমন চ্যাপ্টার 1 থেকে সিউডোমেট্রিক স্পেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিউডোমেট্রিক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর একটা এক্সাম্পল অন্তত দেখে রাখতে হবে। তারপরে কোন কোন ডিস্টেন্স ফাংশনগুলোকে আমরা মেট্রিক প্রমাণ করব তার একটা আমি মোটামুটি লিস্ট করে দিচ্ছি। ডি স্টার এক্স কমা ওয়াই ইকুয়ালস টু মিনিমাম অফ 1 কমা ডি অফ এক্স কমা ওয়াই, এটাকে মেট্রিক প্রমাণ করা আসে। তারপরে রো ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ডি অফ এক্স কমা ওয়াই, এটা মেট্রিক প্রমাণ করা আসে। ঠিক আছে? ডায়ামিটার রিলেটেড এই প্রশ্নগুলো খুব আসে। এ সাবসেট বি যদি হয় তার মানে কিন্তু ডায়ামিটার এ লেসর ইকুয়াল ডায়ামিটার বি, এই প্রমাণগুলো আসে। তারপরে ডায়ামিটার এ এটা ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ ক্যাপিটাল এ ইজ সিঙ্গলটন সেট, ইজ সিঙ্গলটন সেট। ঠিক আছে? এইগুলো আসে। ডিসক্রিট মেট্রিকের ডেফিনিশন, ডিসক্রিট বা ট্রিভিয়াল মেট্রিক, ডিসক্রিট মেট্রিক এটার ডেফিনিশন ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? এলপি স্পেসের ডেফিনিশন, এলপি স্পেস পি গ্রেটার অর ইকুয়াল টু 1 থাকে। ঠিক আছে? এটার অন্তত পক্ষে ডেফিনিশনটা করে রাখতে হবে। তারপরে সি ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর উপরে, সি ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর উপরে এইটার মেট্রিক প্রপার্টি টেস্ট করা। ডি এফ কমা জি ইকুয়ালস টু ইন্টিগ্রাল এ টু বি মড এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স এফ কমা জি বিলংস টু সি ক্লোজড ইন্টারভাল এ কমা বি, এটা। ঠিক আছে? এইটার মেট্রিক প্রপার্টি চেক করা। ডি যদি মেট্রিক হয় তাহলে মানে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু রুট ওভার মড এক্স মাইনাস ওয়াই ইজ মেট্রিক অন আর, এটা প্রমাণ করতে দেয়, ইজ মেট্রিক অন আর। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন 10 নম্বরে লিখে দিচ্ছি, ডি এক্স ক্রস এক্স অ্যারো আর, যেখানে এক্স কিন্তু অলরেডি একটা নন এমটি সেট, তাহলে এর উপরে যদি দেখা যায় যে প্রথম প্রপার্টি হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0,
ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এবং 2 নাম্বার প্রপার্টি যদি দেখা যায় যে ডি অফ এক্স কমা ওয়াই লেসর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ ওয়াই কমা জেড ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু ক্যাপিটাল এক্স, সেক্ষেত্রে এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস ফর্ম করবে, এখান থেকে দেখাতে হয় এক্স কমা ডি ইজ এ মেট্রিক স্পেস। ঠিক আছে, এত বড় পেপারকে তো একদম খুব সংক্ষেপে একদম ইম্পর্টেন্ট করে লেখা সম্ভব নয়, তাও আমি চেষ্টা করলাম মোটামুটিভাবে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তুলে ধরার, এবং আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে একটু দেখে যাই তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।